আমার গৌসে পাক আব্দুল কাদের জিলানী আল হাসানি ওয়াল হুসাইনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন আল্লাহর ওলি ছিলেন। আমার গৌসে পাক 90 বছর অথবা 91 বছর হায়াত পেয়েছেন। গৌসে পাকে হায়াত পাইছেন 90 বছর অথবা 91 বছর। উনার জন্ম বেলাদত হল 470 হিজরিত অথবা 471 হিজরিত। দুনিয়ার থেকে পর্দা করেছেন 560 হিজরিত। হায়াত পেয়েছিলেন 90 বছর অথবা 91 বছর। আমার গৌসে পাক দুনিয়ার জমিনে থাকতে বাগদাদ শরীফে যখন মিম্বার শরীফে বসে বসে ওয়াজ করতে লাগলেন, আমার গৌসে পাক বলেন, আলা শুনো, ও দুনিয়ার মানুষ তোমরা সবাই শুনো, ইন্না কদমি, আমি আব্দুল কাদের জিলানীর কদম, আলা রকবাতি কুল্লি ওয়ালিল্লাহ, দুনিয়ার যত আল্লাহর ওলি আছে সমস্ত ওলিদের কাঁধের উপর আমি আব্দুল কাদের জিলানীর কদম মুবারক। ওসাওয়াজে বলেন সুবহানাল্লাহ। গৌসে পাকে হতায়ান হয়ে দে বগদাদ শরীফত, হন শরীফত মেদি বগদাদ শরীফত। তাহলে শাহির হদ্দে, যে জন গৌসুল আজম সেজন বগদাদিওয়ালা, যে জন গৌসুল আজম সেজন বগদাদিওয়ালা, সবাই যে জন গৌসুল আজম সেজন বগদাদিওয়ালা, যে জন গৌসুল আজম সেজন, তারে কাঁদে যার চরণ যুগল, তারে কাঁদে যার চরণ যুগল, মদিনাওয়ালা, যে জন গৌসুল আজম সেজন বগদাদিওয়ালা, যে জন গৌসুল আজম সেজন বগদাদিওয়ালা। আসসালাম নূর চশমে আম্বিয়া। আল্লাহ কবুল করক, বড় গ্রহ না আমি গৌসে পাকে বগদাদ শরীফত হদ্দে আয় আব্দুল কাদের জিলানীর কদম মুবারক সমস্ত ওলিয়লের খান্দরুয়ার, সমস্ত ওলিয়লের খান্দরুয়ার। আর গৌসে পাকে হয়ে দে হতায়ান আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত ওলিয়লের খানে খানে পৌঁছায় দিয়ে, বড় গ্রহ না সুবহানাল্লাহ। দুনিয়ার আনাসে কানাসে যত ওলি আছে বিয়া গুণের খানে খানে পৌঁছা দিয়ে, হুজুর সম্ভব নাকি? আল্লাহ চাইলে পারে নাকি না পারে? ফুয়া গিয়ে দে সৌদি আরব, ফুয়া গিয়ে মালয়েশিয়া, বিদেশের মাঝে কথা কইতে লাগবে দে ফুয়া লই অফত বলে হই, হ্যালো বলে হই, ওদের সাথে সাথে ফুয়াই আব্বাজান হয়ে দে আওয়াসি বেড়ে মোবাইল তোন খানম মাঝে শোনা যান না নাকি নজার। ফুয়া কোনো অনর পাশে আছে না নাই, ফুয়া হাজার হাজার মাইল দূরে সৌদি আরবের জমিনত, দুবাইয়ের জমিনত, মালয়েশিয়ার জমিনত, হাজার হাজার মাইল দূরে সন্তানি বনেরা আব্বু বলে হয়ে দেয়, আম্মু হয়ে দেয়, আওয়াসিবা অনর খানম মাদি চলি এসি হোদ দেখে সৌদি আরব, আওয়াসিবে ফাইতে লাগন দে বাংলাদেশত, রওজান থানার অন্তর্গত মগদাই অনর গড়ের বারান্দাত বই বইয়ের শুনতে লাগন দে। যদি বিজ্ঞানী হলে বানাইয়ে দে মোবাইল, এবার কমাতা যদি দূর থাকে, যেই বৈজ্ঞানিক হলে রে আল্লাহ বানাই, আল্লাহ সৃষ্টি করছি, আল্লাহ বুতুন ক্ষমতা আছে দে। আর গৌসে পাকে হয়ে দখতা বগদাদ শরীফত সাথে সাথে সমস্ত ওলিয়লর খানে খানে হতায়ান পৌঁছা দি, বড় করে সুবহানাল্লাহ। তারা হতায়ান শুনিয়ে রে
আল্লাহর ওলিয়াল হদ্দে ও গৌসে পাক আব্দুল কাদের জিলানি অনর কদম মুবারক শুধু হাঁদুর ন বল আলার রসি ওয়াল আইনি বলকে आपका कदम मुबारक और कदम मुबारक ये दे आर सर माथार ऊपर और आंखों पर आर सुखेर ऊपर सुभान शत शत माइल दूरे एड़ा आरोग्य इब हदाय अब्दुल कादिर जिलानीर कदम के खांदुर लইতাম तिबी जवाब दी फेलाई ओ अब्दुल कादिर जिलानी অনর কদম মুবারক আর খান্দত আই নলয়ুম বলবেন নাউজুবিল্লাহ তো নলয়ুম বলে হয় এর জবাব দি ফেলাইয়া দে ইয়ার আর গৌস পাকে জাননে নাকি ন জানে জাননি আর গৌসে পাক হদ্দে তোলার কদম মুবারক তুই নলইবা লইতাম ন জিবে লন্য ভাইজম বলি হই ইবেন নামইয়া দে হযরতে শেখ সানআনী रहमतुल्लाहि ताला अलैहि इबो अल्लाहर वली बाबा अब्दुल कादिर जिलानी অনর কদম মুবারক আর খান্দুর লইতাম না হতায়ান যখন হই আর গৌসে পাক হদ্দে যদি আর কদম মুবারক তোমার খান্দুর নল দিয় আলা রকবাতিহি রিজুলুল খিনজির তোলে তোমার খাঁদুর ওর শুয়োর ঠ্যাং বড় করে নাউজুবিল্লাহ শুয়োর শুকর শুকর আছে না শুকর হদার কদম যদি তোমার খাঁদুর ওর নলইলে তোলে তোমার খাঁদুর ওর শুকর ঠ্যাং খিনজির ওর শুকর শুকর হাইতে পারে না আল্লাহ হারাম করে দি আল্লাহ দে কোরআনুল কারীমের ভিতরে ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির আমার আল্লাহ বলেন বান্দারে তোমাদের জন্য মৃত প্রাণী আজ এই প্রাণী মরে যায় ওই মৃত প্রাণী তোমাদের জন্য হারাম হদুজুর বেশি না 5 মিনিট আগে মরে গিয়ে মুরগি বিয়া এ গরু 1 ঘন্টা আগে মুরগি দিয়া ইবাকে জোয়ারা হাইতের গুম ফারা যাইব না অবাম মরে গিয়ে দি প্রাণী খাইন্য পারিবা আল্লাহ হারাম করে দি ওয়াল মাইতাতা ওয়াদ-দামা তোমার রক্ত মৃত প্রাণীও খাইন্য পারিবা রক্ত পান করিন্য পারিবা রক্ত খন্নান আল্লাহ হারাম করে দি ওয়ালাহমাল খিনজির এবং শুকর ওর হন্নানো আল্লাহ মানা গজ্জি হারাম করে দি বড় করে নাউজুবিল্লাহ এই হারামি নতুন আল্লাহ আর হেফাজত করক বড় করে না আমিন আরো বড় বাজ না আমিন মারহাবা ইয়া जलवागर या इमामल मुरसलीन जलवागर रहमतल लिल आलमीन मरहबा या হদনের কদম নলইমাই সমস্ত ওলিয়াল বেগুম মানিল ইয়ার গৌস পাক পর্যন্ত আর খাজা বাবা পর্যন্ত মানিল ইয়ার গৌস পাকর গৌসিয়তর ক্ষমতা সমর্থন করছি হুজুর অনর কদম মুবারক আয় মাতাল লইলাম সকল লইলাম ইবহ দায় নলইম গৌসে পাক বলেন তাহলে তোমার কাঁধের উপর শুকরের পা এই কথা যখন বললেন হযরতে শেখ সানআনী বলে ও আমার মুরিদ হে আমার ভক্তরা আমার ছাত্ররা শুনো গৌসে পাক আব্দুল কাদের জিলানী বাগদাদ শরীফ থেকে বলেছেন আমি যদি উনার কদম কাঁধে না আনি তাহলে আমার কাঁধের উপর নাকি শুকরের পা গৌসে পাক উনি যদি জুবান দিয়ে বলে মুখ দিয়ে বলে সেটা কি হয়ে যাবে হবে না
তোমরা চিন্তা করো না আমার কাঁধের উপর শুকরের পা আসবে না। উসাওয়াজ বলেন নাউজুবিল্লাহ। গোসে পাকের ক্ষমতা হদ্দুরা চাইছে বুঝিন না ভারত দিয়ে ওয়া হদেন গোসে পাক হয়ে দিলে হতা ইয়ান কি হইব না। আল্লাহর ওলিয়র জুবান দি বাইরে বুদে ইয়ান আল্লাহ বাস্তবায়ন করি জগতরে দেখাই ঠিক না বেটি গবা। এখনো যাইয়ের সাইদ পারিবন আহমদাবাদ উম্মদি হজরতে কুতুব আলম রাতিয়া তাহাজ্জুদন নামাজ পড়িবাল্লা গরতুম বাড়িয়ে দে অজু বানাইবু আতিকে উজুরের পাম্মাদি টেঙ্গম্মাদি কি জানি আগাত ফাই কেডা ফুটতে ফানো ইয়ে দেরি তো উজুরে পাম্মাদি যখন কি ফুটতে ফান লাগি উজুরের জুবান দি বাইরত দে লোহা হে আয় ফুটতে দিয়া লোহা ফাল্লা लकड़ी है या गाছ फाल्ला कंकर है आई फुट दिया कंकर फाल्ला पत्थर है आई फुट दिया पाथर फाल्ला एर फरक दे न जाने क्या है हईन पारे आई फुट दिया की हता हवान हई फासकान हवान हई दे फासकान प्रथम हदे लोहा है आई टेंगम्मादी फुट दिया लोहा मने हय एर फरक दे लकड़ी है আর টেঙ্গম্মাদি ফুটি দিয়ান গাছ মনে হয় এরপর হদ্দে কঙ্কর হে ফুটি দিয়ান কঙ্কর ফাল্লা পাথর হে আর টেঙ্গম্মাদি আঘাত পাই দিয়াম পাথর ফাল্লা 5 নম্বর হদ্দে ন জানে কিয়া হে ন জানি আই কি ফুটি ফাসকান হতা হই উজুরে অজু করে তাহাজ্জুদের নামাজ আদায় করেছেন ফজরের নামাজের পরে সমস্ত ছাত্র ভক্তরা হুজুরকে দেখতে আসলেন হুজুর আপনি নাকি কদম মুবারকে ব্যথা পেয়েছেন হুজুর একটু দেখি হুজুরের কদম মুবারকে এনে দুনো হাতে ধরিয়ে রে বুকত বাজার ইতার খান্দুরু আল্লাহর মাতারু আল্লাহর হযরতে কুতুব আলম খদ্দে ও বাজান এঙ্গুরি কদম মুবারক খান্দুরুর মাতারুর লইতে লাগিও দে কি আল্লাহ খান হুজুর অন নাকি আজিয়া রাতিয়া কদম মুবারকত ব্যথা পাইয়ন অন কষ্ট পাইয়ন আর কিনি চাইতাম অবা কিতাব মধ্যে রেকর্ড আছে আর কুতুব আলমর পা মুবারকতুন কদম মুবারকতুন ইতারা চাই চাই রে সুচ দিয়ে রে বাইর করি দে প্রথমে বাইরিয়ে দে তুন অল্প করি লোহা কি বাড়িয়ে দে লোহা বাড়ি এরপর আবার সুন্দর করে সুচ দিয়ে রে আর কিছু বাড়িয়ে দে এগিয়ে দে গাছ লাকড়ি আবার কিছু বাড়িয়ে কঙ্কর আবার কিছু বাড়িয়ে দে পাথর এরপর আবার কিছু বাড়িয়ে ইন খনিকা নসিনের মুরব্বী হদায় নসিনি আরোগ্য হদায় নসিনি বড় বড় আলেমল হুজুরল হদারত নসিনির এগিন কি ইতারা জুবান দিও বাইরে যার গদি আর কুতুব আলমে হতা জীব হই ন জানে क्या है আর ন জানি ইনকি বড় করে সুবহানাল্লাহ হুজুরের মুকুদি জিয়ান জিয়াম বাইরিয়ে ইয়া ট্যাং অত্তনি তারা এতু সুজ দিতে রে ইয়ানিয়াম বাইর করে লাস্টে 5 নম্বরত বাইরিয়ে দি হনিকে নসিনের সুন্দর করি গ্লাস ফিট করিয়ে রাখি দিয়ে ইংরেজ হলে এই জিনিসে ইনসার চাইতে চাইতে আর কিছু জিনিস দেখা যার ইনসিনানো যার বুঝানো যার অবুকে কিনকি আর পরীক্ষা করছুম লন্ডন লই যাই রে পরীক্ষা করছে দে ওই লন্ডনের ডাক্তার হলে লন্ডনের ল্যাবরেটরি তুন শেষ পর্যন্ত রেজাল্ট বাড়িয়ে দে ও দুনিয়ার মানুষ হযরতে কুতুব আলমর কদম মুবারক তুন আর ফাসকান জিনিস বাইর করছি দি লোহা লাকড়ি কঙ্কর পাথর এগুলা কিন্তু আমরা চিনতে পেরেছি 5 নম্বরে এমন কিছু জিনিস বের হয়েছে ডাক্তারে পর্যন্ত পরীক্ষা দিয়ে এই জিনিসগুলো চিনতে পারে নাই সকলের মুখ থেকে বের হচ্ছে ন জানে কিয়া হে আমরা জানি না এগুলো কি এবার চিন্তা করেন আল্লাহর ওলি আল্লাহর মকবুল বান্দা যারা আল্লাহর ওলি হয়েছে আল্লাহর পক্ষ থেকে কারামত পাওয়ার ক্ষমতা পেয়েছেন আল্লাহর ওলিদের জুবান থেকে যেটা বের হয়ে যায় সেটা জগৎকে আমার আল্লাহ বাস্তবায়ন করে দেখাই দেন ও আওয়াজ বলেন সুবহানাল্লাহ সালাতুনিয়া
गर तो खाहे हम नशीनी बाहुदा गो नशीनी दर हुजूर औलिया सला दुनिया। প্রিয় হাজিরিন, তারা জিনিস চিনি নাও পারে আর বুঝি নাও পারে, তাহলে এবার চিন্তা করি শোন, আল্লাহর ওলিয়ল জুবানতুন হতা জিন জিন বাইরিব ইন আল্লাহ কলম মারি ফেলার আল্লাহ ইন জগতরে বাস্তবায়ন করে দেখার বড় না সুবহানাল্লাহ। ওলিয়ল ইতার আল্লাহর ইবাদত করতে করতে এমন বাবা আল্লাহর নৈকট্য হাসিল করে দে, আল্লাহ হদ ওলিয়লের হাতে গিয়ে আয় আল্লাহর কুদরতি হাত বুনি যায়, ইতারার পা আয় আল্লাহর কুদরতি পা বুনি যায়। আবার অনতুম বুঝতে কষ্ট হইতে পারে, অনহরবন্দে কিয়া আল্লাহর ওলিয়লের হাত আল্লাহর কুদরতি হাতকে বইন্তু, আল্লাহর ওলিয়লের পা আল্লাহর কুদরতি পাকে বইন্তু। তার মানে অলিবে আল্লাহ বেদন আল্লাহর কুদরতি থকত কুওয়াত এতুন কিছু জলওয়াই তারা দান করে দেয়। আরেকটু সহজ করে দিই, অনারা গড় বাইন্ধন বিল্ডিং পর্যন্ত এটা লোহা আছে নাকি নাই? লোহা, লোহা হইয়ে ঠান্ডা, লোহার খালার রঙ হইয়ে খালা। অনে লোহা যখন কয়েক মিনিট কিছুক্ষণ যখন আগুনের মধ্যে রাখিবন তখন দেখিবন দে আগুন হইয়ে গরম, আগুনের খালার হইয়ে লাল। আগুন লই যখন লোহা অনেক কিছু কয়েক মিনিট যখন আগুনের রাখন, আগুনে যখন লোহায় বেড়ে কিছুক্ষণ বুগল লই এনে দেখিবন অল্প সময়ের ভিতরে ওই জিবে খালা লোহা আসিলি বেড়ে লাল করে দিব, ঠান্ডা লোহায় বেড়ে গরম করে দিব। কিরে লোহায় তো আগে ঠান্ডা আসিল খালা আসিল, ইবে লাল কগি ইবে গরম কগি হই হদিবে আগুন লো বাজ্যা দে। আগুন হদা আনলে যখন বাজ্যি আয় আগুনের কিছু পাওয়ার আর খালার আই বেড়ে দান করছি দেরি হবা। তো আগুনেই বেড়ে লাল বানা দিয়ে গরম বানা দিয়ে তাই বলে কি লোহাই বে আগুন হইতে পারিব না? লোহা তো লোহা, আগুন তো আগুন। আল্লাহ খোদার ওলিয়লে আয় খোদার নৈকট্য হাসিল করছে দে, আই তার আরে কিছু আর স্পেশাল ক্ষমতা দান করি আর খোদার কুদরতি তকত কুওয়াতের জলওয়া ইতার আরে দান করে দে। তার মানে তারা আল্লাহ ধরো কুদ ধরো আল্লাহ ইতার আরে ক্ষমতা দান করছে দে। আল্লাহ আল্লাহ আছে, ওলি ওলি আছে। উচ্চ আওয়াজ বলেন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, আর গৌসে পাক হদ্দে তোলে তোমার খান্দুর ওর শুয়ার ঠ্যাং ইব হদ্দে হইয়ে দেরি হতাই হইব না দিন যার গই। কিছুদিন পরে হজরতে শেখ সনাআনী ফুয়ারে 400 মুরিদ লই, হসন মুরিদ 400 মুরিদ সাথে লই মক্কা শরীফ যাতে হজ পালন করিবাল্লাই। মক্কা শরীফ যার হজ পালন করিবাল্লাই এরোপ্লেন নোয়াছিল, বিমান নোয়াছিল, হেলিকপ্টার নোয়াছিল। ইতারা সাগর পথে জাহাজ লই যাইতো, পায়ে দলে স্থল পথে যাইতো। ইতারা যাইবার সময় গড় জিন আছিল ইন খান্দুর লই ফেলাইতো, গড় খান্দুর লই যাইতো। গড় খান্দুর মানে যাতে যাতে জিয়ান দি বেল ডুবি যাইতো রাইতো যাইতো। এনা খান্দুর ইতারা জিন চুল লইতো, এতো না এনে দিয়ে তাম্বু টাকিয়ে ইয়ান দি রাতিয়ান যাপন করতো। ইতারার গড় হড়ে খান্দুর দল বান্ধিয়ে যার হজ পালন করি বেল্লাই। এখনো মক্কা শরীফ ঢুকি ন পারে, মক্কা শরীফ আইছে ন ঢুকে। এনে দেখা যাচ্ছে হজরতে শেখ সনাআনীর সামনে তুরুগু সুন্দরী রমণী মাইয়ে ফুয়া আড়িয়াইয়ের ইবি মুসলমানের মাইয়ে ফুয়া নোয়াছিল। ইবা আসিল দে ঈসাই ধর্ম, তার মানে খ্রিস্টান ধর্মের মাইয়ে ফুয়া। ইবি খ্রিস্টানর মাইয়ে ফুয়া আছিল সুন্দরী রমণী সামনতুন আড়িয়াইয়ের হজরতে শেখ সনাআনী মাইয়ে ফুয়া বেরে দেখুন মাত্র এত সুন্দরী। এন হয়ে একবার চাই, দ্বিতীয়বার আবার চাই, বারবার নজর তুলি তুলি যার। আন নবী কিন্তু মানা করছি হজরত আলীর হদ্দে, ও আলী
রাস্তা দিয়ে আড়ি যাইতে লাগল। হঠাৎ করে অনজ্ঞ মহিলা যদি তোমার সামনে পড়ি যাগই, তুই নজরিবার সাথে সাথে ফিরাই ফেলাইবা। আতিককে তোমার সামনে পড়িয়ে দে, ওই প্রথম নজরের মাঝে তোমার তুন গুণা নইব। দ্বিতীয়বার আয় কি দেইলাম বলে হই, আবার যদি ফিরাই এর নজর দিয় এই দ্বিতীয়বার নজর দিয় দে, ইবার মাঝে গুণ হইব। ইবেদ কি হইব দে আতিকা আর যাইতে কোন সামনে তোমার ভাগ্য পড়ি গিয়ে অনার সাথে সাথে চক্কিরে ফেলাই গুণ হইতো না। দ্বিতীয়বার যদি কি দেইলাম বলে হয় আবার চাইলে ইবার মাঝে কি হইব দে গুণ হইব দে। আর নবী মৌলা আলী শের খুদারে মানা করছি, ইয়া অনেক ভাই হল এহেন সালা কইয়া দে হদ উজুরত তো হই প্রথম নজর জিবা আসিবে মাঝে গুণ নইব বলে হর, তাহলে আর দ্বিতীয়বারকে নজর দিতাম এক নজরের মাঝে মাই ফাইবে যেতন আড়াল নয় এত ফিসিদি সাইতে কম দেরি বড় না হুজুবিল্লাহ। আল্লাহ জানে নাকি না জানে, ইবের দিলের ভিতরে কি বুঝরি না আল্লাহ না জানে না। অবায়ল আর নবী মানা করছি দ্বিতীয়বার নজাইবা। হজরতে শেখ সোনাহানি একবার চাই, দ্বিতীয়বার আবার সার বারবার সার মুড়িতলা হদুজুর খ্রিস্টানোর মাইয়া ফোয়া আইন না আর হজ পালন করি বেলা যাই গই এবার হদ্দে অ মুরিদ তোমরা এখানে ইন্তজার করো, অপেক্ষা করো, আমি দেখব সুন্দরী রমণী মহিলা কোন দিকে যায় কোথায় যায়, ওনার পিছু আমাকে ধরতে হবে। হযরতে শেখ সোনাহানি ওই মহিলার পিছে পিছে চলে যাচ্ছেন। কিছু দূর যাওয়ার পরে দেখা যায় ওই মহিলা একটা সুন্দর বাড়িতে ঢুকতেছে। এলাকার মানুষ থেকে জানা গেল ওই মহিলা হলো খ্রিস্টানদের একজন বাদশার মেয়ে। উসাওয়াজ বলেন সুবহানাল্লাহ। ইবুকো বাদশার মেয়ে ইয়ান্নি কি তোর বাড়ি হদজি তো ডুইকে বাড়ি মেতে ঢুকিয়ে রে ইব তো উজু, মাথায় ফাগড়ি, ফরনে জুব্বা, কত সুন্দর রুমাল, হাতে তসবি, ঢুকি হদ অনেক হেলাই শুন হদ অনের মধ্যে খুব সুন্দরী মাইয়া ফাঁসে দে আতুম বড় লাইক ইয়ে পছন্দ হই অনরা যদি এজাজত দিলে পারমিশন দিলি আই বেড়ে শাদি করি বেলা চাই, বিয়ে করি বেলা চাই। মুড়িদ চাইশ বিয়া গুণ করার বাইরে গুজুরে গুজুরে খান্দে আমার আর উজুর আর লই যাতে মক্কা শরীফ হজ পালন করিব, এতুন মদিনা শরীফ যাইও, আর নবীরে সালাম দিও মদিনা শরীফ। আর তোর যাবে আল্লাহ মন আছে নাকি নাই বা মদিনা মদিনা ন দেখা তু খুশি ভি ন দেখা মুহাম্মদ কি রওজা জন্নত কা নকশা সলাতুনিয়া। মক্কা মদিনার হেরো মোহাম্মদী মরিদ পাইলেও লাভ আছে, আছে না নাকি নাই? নবী দিয়া রওজান বাংলাদেশত মুশকালিত বাসকালিত এড়ে নমরিগ মক্কা মদিনার হেরমত যদি মরিদ পার দিয়াই বইসাইমাল কিয়ামতে আমিনিন, কিয়ামতের ময়দানে তোমারা কবরত নুড়ি বাদে হন হিসাব কিতাব নাই, আল্লাহ তোমার জান্নাত ঢুকাই দিব। বড় করে সুবহানাল্লাহ, আল্লাহ আর কবুল করক, বড় করে হন আমিন। অবয়ল এখনো পর্যন্ত মক্কা শরীফ ঢুকিন না পারে সুন্দরী মাইয়া ভাইবের পিছনে পিছনে যখন ঘরত ঢুকি বাপতুন জিজ্ঞাসা করত দেয় অনরা যদি আর অনুমতি দন পারমিশন দন তাহলে অনর মাইয়ার আই শাদি গজ্জুম ইতারা তো দেখিয়ে ভালো লাগি ফুয়া তো সুন্দর হদে ভালো আছে, তুমি তো মুসলমান হদে জি তো তুমি মুসলমান আর খ্রিস্টানের মাইয়া ফুয়া কিভাবে বিয়ে করিবা হদে অনরা অনুমতি দিলে গজ্জুম দেরি তো ঠিক আছে গরিব পারিবা, তবে আর একটা রেওয়াজ আছে, এটা একটা নিয়ম আছে দে হন হবু স্বামী যদি আর মাইয়া ফুয়া বিয়ে করতে চায় আর নাতি বিয়ে করতে চায় তখন আর বেড়ে পরীক্ষা করি কিরকম হদা আরা খ্রিস্টান আরা এটা শুকর পালন করি আরা উয়ার ফালি কি ফালে দে শুয়ার পালে শুকর পালন করে এ গুণারা তুম গুণার লইজন ফুরিব, এটা খামার আছে খামার মাঝে লইজন ফুরিব, শুকরে গুণের স্মরণ ফুরিব, আবার মাগরিবের টাইমে বাড়িতেও আনন্দ ফুরিব।
ইয়ান যদি অনেক ঠিকভাবে চাকরি করি ফেললি তাহলে আর চিন্তা করি চাই অনেরে মাইয়া দিয়া যাইব নাকি না যাইব সদা অনেক শর্ত মঞ্জুর হইল না হজি শর্ত মঞ্জুর সদা পারিব তাহলে শুয় সরাইতে পারিবা জিয়াই শুকর সরাইতে পাইজম হজরতে শেখ সোনাহানি এবার সুন্দরী রমণী মাইয়ে ফাইবেরে বিয়ে করি বেল্লাই ইতরম মাঝি শুয়ার পালন করে দে শুকরে গুণ সরার 400 মুরিদ বিয়া গুণ বাইরে বই বইয়ের গুজুরি গুজুরি খাঁদের সকাল টাইমে দেখাত দে শেখ সোনাহানি শুকরে গুণ লইয়ের খামারত যার গই ফারত যার গই মুরিদ হলে উজুরের কদম ধরি বেলায় উজুর বুল্ল গজ্জন অনেক কদমে কদমে খোদার নফরমানি করতে লাগন দে এত বড় কবিরা গুণা কেন গরিব রে উজুরি কিনাই জঙ্গই উজুর হতান বেশি হতানো হইও উজুরে শুকরে গুনলে ফারর দিকে রওনা দি এখানে 400 মুরিদ কিতাবের ভিতরে রেকর্ড আছে 400 মুরিদ থেকে গুনে গুনে 398 জন মুরিদ চলে গেছে আমরা এরকম পীর মানি না আমরা এরকম পীর মানি না 498 জন গিলো গই 398 জন গিলো গই আর হজন থাকে আর 2 জন খালেস দুও মুরিদ তা গিয়ে ইতারা হদে 398 জন গিয়ে গই আর যাইতাম না আর শুধু সুসময়ের বন্ধু দুঃখের সময় আর দূরে যাইম এন কে রইব উজুরে হস্তত পরিকে দে ইকিনি উজুরল্লাহ দোয়া করছুম উজুরের যে দূর ফারি হেল্প করছুম সাহায্য করছুম ইতারা দুজন বই বই আল্লাহর দরবার মধ্যে দোয়া করার ও আল্লাহ হযরতে শেখ সোনাহানি আজিয়া শুকর পালত দে শুকরে গুণ সরাই বেল্লাই খামার যার গই ও আল্লাহ এর কলব পানি কিনি পরিবর্তন করি দ একিনি কলবের ভিতরে নূরুল লাইট জ্বলাই দ ও খুদা উজুর তো গুমরই যার গই ইবা তো পথভ্রষ্ট হই যার গই এন হই হই এর মুরিদ দুনু আল্লাহর দরবার মধ্যে দোয়া করি করি খাঁদের এইদিকে হযরতে শেখ সোনাহানি শুকরে গুণ লই খামার যার প্রতিদিন মাগরিবের টাইমে বাড়ি তাইয়ার সকাল টাইমে বাইরর এডে যেগুন শুকর ছোট ছোট বাচ্চা আছে বালা করে আড়িন্ন পারে মালিক হদ দে ও শেখ সোনাহানি ছোট ছোট বাচ্চা উন তো আড়িন্ন পারে উনাকে হাঁদুর বললেন পারো না তখন উজুরে টার ভাই হদেছি ছোট ছোট বাচ্চা এগুন আল্লাহ হাতুনো যাইতে কষ্টর হাঁদুর লইলে দুষ্কি এন হয়ে এনে শুকর বাচ্চা যেগুন আসিলে গুণ উজুরের হাঁদুর বললে ফেলাই বড় করি হ নাউজুবিল্লাহ আর গৌসে পাক হয়ে দে বগদাদ শরীফ উত্তুন ও শেখ সোনাহানি তোমার খান্দুর যদি আয় আব্দুল কাদের জিলানীর কদম মুবারক নলইলে তাহলে শুনি রাখো জানি রাখো তোমার খান্দুর ওর শুকরের ফা উসাওয়াজ বলে নাউজুবিল্লাহ মারহাবা ইয়া जलवागर हो जलवाए नूर खुदा जलवागर हो या मुहम्मद मुस्तफा मरहबा या यार गोसपा को होई तो होता यार या बराबर देखा जाना रखी नजर हांदुर और या वो रट्टा ना ऐसे শুকরের বাচ্চা গো হাঁদুর বললই লই যার গই খামারত তুনানের এটা 400 মুরিদ তুন 398 জন গিয়ার হওয়া আছে দে দুয়া আছে দে কিছুদিন যখন শুকর সারাই তো মালিক হদ হুজুর অনেক পরীক্ষা মধ্যে গোল্ডেন এফেলাস পাইজন অনেক ফাঁস করিগন তো অনেদে আর মাইয়া দিয়া যাইব আইয়দা হালিয়া সকালে গলি আর ইবাদত খানা গির্জার মধ্যে আইবন এড়ে বিয়ে শাদী হইব তারপর দিন সকালে হযরতে শেখ সোনাহানি খ্রিস্টান অলর ইবাদত খানা গির্জার ভিতর আসি এলাকার মুরব্বী হল গণ্যমান্য ব্যক্তি বিয়াগুলো উপস্থিত হয়ে বিয়ে ফরাই দিবার লাই শাদি গড়াই দিব খ্রিস্টান সুন্দরী রমণী মাইয়ে ফাইবেরে হযরতে শেখ সোনাহানি বরুই এইদিকে বক্ত দুরুব খান্দের দে ও আল্লাহ উজুর তো একেবারে জাহান্নামী হয়ে যাবে না এতদিন পর্যন্ত আল্লাহ তু চাইদি আল্লাহ যখন আর দোয়া কবুল করেন
আল্লাহ তুই সাই দিয়ান যখন আল্লাহ নদের আর টের পাই দি ইয়ান তো শর্ট করি গে দে বগদাদ শরীফ আম্মাদি আর গৌসে পাকর কদম আম্মাদি শর্ট করছি এতুন আবার মদিনা শরীফ শর্ট খাই এতুন লামকানর খুদার আরশ মুআল্লামাদি শর্ট খাইয়ে দে তোরা আর তুমি প্রথমে গৌসে পাকর হাসে ক্ষমাসন ফুরিব মাপসন ফুরিব গৌসে পাক যদি মাফ করি দেয় মদিনার রসুলে মাফ করিব দে রসুল যদি মাফ করি দেয় লামকানের খুদা মাফ করিব দে বক্ত দুরু এবার বগদাদ শরীফের দিকে চেহারা ফিরাই আর গৌসে পাকের ডাকি ডাকি খাঁদের এইদিকে বিয়ে পড়াই দিব খ্রিস্টানের মাইয়ে ফাইবের ডাক দি হদাইও চাই তাড়াতাড়ি এখন মাইয়ে ফাইব আইবের সমত এবার হাতম মেদি একখান বর্তন দেখা যার দে প্লেট দেখা যার ওই প্লেটের মেদি অল্প গড়ি শুকুরের মাংস বুনে দে রান্না করছে দে এলে শুকুরের মাংস আর গো গ্লাস মেদি পিয়ালাম মেদি দেখা যার মদ এই মদের বোতল লই হাতম মেদি শুকুরের মাংস গিললে রে হজরতে শেখ সোনাহানির সামনে আসি হারন কিয়া ইতার খ্রিস্টান ধর্ম মধ্যে একটা রেওয়াজ আসিল দি হদের নতুন স্বামী জিবা এবারে নতুন বিবিয়ে নিজের হাতে মদ পান গড়াই দিব শুকরের মাংস খাবাই দিব বড় গ্রহণ নাউজুবিল্লাহ মদ শুকরের মাংস দুনিন কি হালাল নাকি হারাম হারাম আল্লাহ মানা করে দিয়ে কোরআন শরীফত ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও ঈমানদারল হে ঈমানদারগণ আই মুমিনগণ ইন্নামাল খামরু নিশ্চয় মদ ওয়াল মাইসিরু জুয়া ওয়াল আনসাবু মূর্তি পূজা ওয়াল আজলামু ভাগ্য নির্ধারণ করা ভাগ্য নির্ণয় করা ভাগ্য গণনা রিজুসুন এই সবগুলো নাপাক মিন আমালি শয়তান এগুলো হচ্ছে শয়তানের কাজ শয়তানের আমল আমার আল্লাহ বলেন ফাজতানিবুহু তোমরা এই শরাব পান করা থেকে জুয়া খেলা থেকে মূর্তি পূজা থেকে ভাগ্য গণনা থেকে যুজন মাইল দূরে থাকো তোমরা বিরত থাকো লাআল্লাকুম তুফলিহুন তাহলে তোমরা সাফল্য অর্জন করতে পারবে উসাওয়াজ বলেন সুবহানাল্লাহ নবীও মানা করে দিয়ে হসায় যারা মাদক সেবন করিব মদ পান করিব ফালা তুজাউজুহু তোমার আইতারারে মাইয়ে ফানদ্য কি নদ্য হদে মাইয়ে ফানদ্য যদি তার মাইয়ে ফাদ দিয়ে ইতার মাথা ঠিক নাই ইতারা ই বাহাইয়ে রে গরতা আইয়ারে তোমার মাইয়ারে কি ডাকিব সেন্স ঠিক নাই হদা আবার তুমি যদি কোনো সময় মাইয়ার বাড়িত গিয়ে তুমি তো শ্বশুর তোমার আঙ্কেল ডাকিব মামু ডাকিব হতে ইজ্জত করিব এখন দিও দিবে যখন মদ দিবে যখন ই খায় এবারে তোমার দেখিলে মাথা ঠিক নেতা থেকে তোমার বদ্দা রাখিব তাইব এতাল্লাই চাই ফালা তুজাউজুহু এইরকম যারা মদ পান করে মাদক সেবন করে মাথা ঠিক ন থাকে তোমার এই তার মাইয় ফানদ্য ওয়াল মাইসিরু জুয়া খেলা ইনও হারাম ইয়ারা উজুর তারা কিছু কম 5 মিনিট 6 মিনিট মোনাজাত করলে জোরো দে আত ফরিজার গই মোনাজাত করি না পারে কিন্তু ঘন্টার পর ঘন্টা এন করি আত তুলি তাকে দে সদুনিলে বাইল আছে নাকি নাই আছে ইয়া মোবাইলের ভিতরে সদিন ঢুকাই যেতে হবা 1000 টাকা খরচ করে ফেলার দেন না মা সগত ফানি বাফর সগত ফানি শুধু খান্দা খান্দি ঘরের ভিতরে হারে ফুয়ারে মোবাইল কে আল্লাহ দিলাম এতাল্লা অল্প বয়সের সময় দিয়ে ফুয়ারে মোবাইল নদ্য নবা ফুয়া বেড়ে মোবাইল দিবার একখান টাইম আইব তো এবার যখন এসএসসি পাস করিব দাখিল পাস করিব তারপর আস্তে আস্তে ফুয়া তো মোবাইলের দরকারি বেড়ে এবার মোবাইল দেন নেই এখন ফুয়া বেড়ে যদি ছোটোবেলায় অনেক মোবাইল দিয়ে হয় এবারে মোবাইলের মাঝে চাইতে গাটতে যখন পানশান বেগিন বুঝি গিয়ে শেষ পর্যন্ত মোবাইলের বইয়েরে এবার খেলায় কিনা খান টিয়া মা বাপে দিয়ে দে স্কুলত দি বেল্লাই মাদ্রাসা যাই বেল্লাই মাহফিলত যাই বেল্লাই টিয়া গুনে যার গে হবা বড় গ্রহ নাউজুবিল্লাহ আল্লাহ আরে বুঝিবার মতো তৌফিক দান করুক বড় গ্রহ আমিন হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ
সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। আল্লাহর হেফাজত করক বড় গ্রহ না আমিন। তোমারা ইন তুম দূরে থাকো, ইন হারাম বাসি থাকো। মতিয়ান তো বেগুন আল্লাহ আছে। আজি হইদেরি হদুজুর আই কোটি টিয়ার মালিক, আর জনহর আতুন 3 নান বাড়ি আছে, বাড়ির মালিক। আতুন 10 খান গাড়ি আছে, গাড়ির মালিক। আওয়াই মিছা কথা ন শরীয়ত রোজ যখন বাইরে যাবই, আর হাসে গাড়ি নাই, বাড়ি নাই, টাকা নাই, জায়গা জমিন নাই। আয় শেষ পর্যন্ত 3 নান সাদা ঘরের মালিক হয়ে রে কবর যাইম বুঝি বড় করে সুবহানাল্লাহ। ঠিক না বেটি বাবা? মতিয়ান আছে নাকি নাই? মতর হতা স্মরণ করিব। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। সালাতুন ইয়া নতুন বউ বিয়ে আসছে, খাতম মাদি মদের বোতল, আরে খাতম মাদি শুকুরের মাংস। এই বক্ত দুজন গির্জার দরজার পাশে আয়ের হল্লা টানি সাথ দে, উজুরে মাইয়ে পাবে কিনা খাবাই দিব, উজুরে খাইব। অবু অন্তর খান্দি উঠি গৌসে পাকের ডাক দিয়ে দে, ও গৌসে পাক আব্দুল কাদের জিলানি অনত গৌসুল আজম। গৌসুল আজম মানি বড় সাহায্যকারী, বড় সাহায্যকারী। গৌসে পাকে সাহায্য করিতে পারে নাকি না পারে? আর গৌসে পাক তো যখন সাহায্য চাই, গৌসে পাক তো বেলায়ত নজর দিবিয়া কি চাই রয়ে দে। যখন ভক্ত দুনুয়া খান্দি উঠে আর গৌসে পাকর, তখন অন্তরম মধ্যে রহমত আগিয়ে অবুক শেখস না আনি ন বুঝে বুল করি ফেলাইয়া তিকে হই ফেলাইয়ে দে। আই গৌসে পাকর কদম খান্দন নলইম। আজিয়া যখন ইবে গুমরই যার গই, পথভ্রষ্ট হয়ে যার গই, মদ পান করি বুধে, শুকুরের মাংস খাই বুধে, ইবাদ একেবারে ওলি তো দূরের কথা, মুসলমানের তুন দিন ধর্ম তুন দূরে যার গই দি। ও আল্লাহ, আই গৌসে পাকে মাফ করে দিলাম, আই আব্দুল কাদের জিলানি মাফ করে দিলাম। আল্লাহ অনেকখিনি মাফ করে দেন। ও নানা জান মদিনার রসুল অনেকখিনি মাফ করে দেন। অবু গৌসে পাকে হতে দেরি এনে শেখ সোনাআনি আতিকে গুমতুন তান ভাইয়ে ফান, স্বপ্ন ভাঙ্গে ফান, শিয়ালামারি উড়ি গিয়ে চোখ ধুনুও বড় বড় করে সায় রই। কিরে আয় খ্রিস্টানদের গির্জার ভিতরে কেন? এখানে তো সবাই খ্রিস্টান। একটা সুন্দরী মহিলা রমণী আর সামনে বসে আছে। ওই মহিলার হাতে এক হাতের মধ্যে মদের পিয়ালা, আর এক হাতের মধ্যে শুকুরের মাংসের পিয়ালা। ও মহিলা, কি জন্য আসছো? আপনি তো আমার হবু স্বামী, আজকে আপনার সাথে বিয়ে হবে, শাদী হবে। আপনাকে আমি নিজ হাতে মদ পান করাই দেব, শুকুরের মাংস খাইয়া দেব। আল্লাহর ওলি হযরতে শেখ সোনাআনি বলেন, ও আল্লাহ আমাকে মাফ করে দাও, আমি তো খ্রিস্টান ধর্ম মানি না, আমি খ্রিস্টানের মহিলা বিয়ে করব না। আমি কেন তোমাদের মাঝে আসছি? আমি আর কোনোদিন আসবো না। এই কথা বলে হযরতে শেখ সোনাআনি গির্জার থেকে বের হয়ে চতুর্দিকে
দিকে চোখ দিয়ে নজর দিয়ে দেখতেছেন 400 মুরিদের মধ্যে মাত্র মুরিদ আছে, ছাত্র আছে, ভক্ত আছে 2 জন। 398 জন মুরিদ সবাই চলে গেছে। ওই 2 জন মুরিদকে কলিজার মধ্যে বুকের মধ্যে জড়াই ধরে কান্না করতে লাগলেন, ও মুরিদ সবাই চলে গেছে, শুধুমাত্র তোমরা আমার জন্য ইন্তজার করতেছ। হুজুর আপনি কষ্টে পড়েছেন, আপনি বিপদে পড়েছেন, আমরা আপনাকে ফেলে কিভাবে চলে যাব? আল্লাহ এবং রাসূলকে সাক্ষী রেখে আমরা এতদিন পর্যন্ত আপনার জন্য দোয়া করেছি, আল্লাহ কিন্তু দোয়া কবুল করেন নাই। শেষ পর্যন্ত আজকে আমার গৌসে পাকে ডাক দিলাম, আমার গৌসে পাক আমাদের ফরিয়াদ কবুল করে আপনাকে মাফ করে দিয়েছেন। হযরতে শেখ সোনাহানি বুঝতে পারলেন, ও মুরিদ আমি কিছুদিন আগে গৌসে পাকে বললেন যে আমার কদম সমস্ত ওলিদের কাঁধের উপর, আমি কিন্তু গৌসে পাকের কদম কাঁধের উপর নিই নাই। আমি বললাম আমি আব্দুল কাদের জিলানীর কদম মুবারক আমার কাঁধের উপর নেব না। আব্দুল কাদের জিলানী বললেন তাহলে তোমার কাঁধের উপর শুকরের ফা। এই কথা তো গৌসে পাক বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কবুল হয়ে গেছে। আজকে বাস্তবায়ন হলো, আমার কাঁধের উপর শুকরের পা উঠছে, শুকর আমার কাঁধের উপর সরছে। ও ভক্ত আর মক্কা শরীফ যাব না, এবছর হজ পালন করতে পারবো না, আমাকে তোমরা দ্রুত বাগদাদ শরীফে নিয়ে যাও, আমার গৌসে পাকের কদম মুবারকে নিয়ে যাও। আমার গৌসে পাক যদি আমাকে মাফ করে আমি আল্লাহ এবং রাসূলকে পেয়ে যাব। ও সাওয়াজ বলেন সুবহানাল্লাহ। আমি মক্কা শরীফ মদিনা শরীফ এবছর যাইতাম না, আর গৌসে পাকের দরবারে লই যাও। হুজুর আইয়েন না, এই দূরত তোমার মতো স্বাভাবিকভাবে হজি ন আয় গৌসে পাকর দরবারের আসামি তো সদা আসামি রে পুলিশে সাফন নাম করে লই যাতে নাকি বাঁধিয়ে লই যাতে, আর দুনিয়াম বাঁধি ফেল, ট্যাং দুনিয়াম বাঁধি ফেল। আয় দোষী অপরাধী আসিয়ার আপনাদের খালি লাগাই দ, আরে সুন্দর করে হাত পা সারিওয়ান বাঁধিয়ে রে গৌসে পাকর দরবার লই যাইবা। আর গৌসে পাকর তো নাই মাফসায়ুম খান্দি খান্দি বড় গ্রহণ না সুবহানাল্লাহ। এবার কিন্তু বেগিন আর গৌসে পাকে সাইরিও পা। আহা এবারে হাত বাঁধিয়ে রে পা বাঁধি বাগদাদ শরীফ যখন আনিল, আর গৌসে পাক এবারে দেখুন মাত্র ডাক মারি হদ্দ, ও শেখ সোনাহানি তার ভাইও নাকি বড় না সুবহানাল্লাহ। হুজুর আর কি মাফ করি ধরায় ভুল করছি দি, হুজুর অনর কদম মুবারক সুদার খাঁদের অন্য, অনর কদম মুবারক আর মাথার উপর, অনর কদম মুবারক আর চুকের উপর, ওলি ওলিয়ল পর্যন্ত। আর গৌসে পাকর শান মান মর্যাদা পজিশন ইতারা মানি লই, ইতারা বুঝছি, ইতারা বিয়া গুণ জাননি, তাহলে আরও যদি গৌসে পাকরে মান্নি দিয় আর গৌসে পাকে কিয়ামতের ময়দানে আর পক্ষে তাকিব নাকি ন তাকিব? দুনিয়াতে তো সাহায্য পাইবেন তো পাইবেন বা চাইলি, কিয়ামতের ময়দানত আর এখনো ভুলিব না ন ভুলিব। আর গৌসে পাক হদ্দে হে আমার ভক্ত শেখ সোনাহানির হাতের বাঁধন কুলি দ, পায়ের বাঁধন কুলি দ, সুন্দর করে কুলি দিয়ে ওয়াশরুম লই যাই, ভালো করে গোসল করাই দ, চেহারায় আন দোয়াই দিল, উজরে গোসল গজ্জি সুন্দর পাঞ্জাবি পরিধান করাই দি আইও সাবুলি হই দস্তরখানা দিয়ে রে ভালো করিয়ে রে ভালো আইটেমের খানা খাবার হ। আর গৌসে পাক নিজেও খানা খার, হজরতে শেখ সোনাহানিরও খাবার, গৌসে পাকর দরবারের খানা অবা এ খানা কি আর হাইতে গুম না? গৌসে পাকর খানা কিরকম আর গৌসে পাকর দরবার মদি মাইয়া ফগাইয়ের সুগুর ফানি সারি দি রু রু করে খাঁদের। ও গৌসে পাক আব্দুল কাদের জিলানী আতনুগু কলিজার টুকরা সন্তান আছে দে, আর ফুয়াবি অনর কদমর রাখিলাম, অনরে গসাই দিলাম, আইবেরে অনর খেদমত করি বাল্লাই, অনর নুরানি কদমর রাখি যাই গদি। গৌসে পাক অনে ফুয়াইবেরে এলম শিক্ষা দিবন, আদব শিক্ষা দিবন,
গৌসে পাক হদম আজান ঠিক আছে মহিলা বা চলে এসি গৌসে পাক দরবার মধ্যে ফুয়াইবে তাকে কিছুদিন পরে মুহাব্বতের মা সন্তানের চাইবেলে এসি অবুক ফুয়াল্লাই যখন অন্তর জলের আইসে দে দেখা যার ফুয়াইবে আগত তুম্বর হ্যাংলো গিয়ে লেড়া লেড়া মেরা 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 মিকনো গিয়ে ফুয়াইবে রে আর গৌসে পাকে খানা দিয়ে দে শুকনা শুকনা রুটি ডাইল নাই বাজি নাই হন মাংস নাই হন সুরকো নাই এনে ফুয়ানা রুটি ফুয়াই বেড়ে দিয়ে ফুয়াই বেড়ে রুটি এগিন খার মা হদ্দে গৌসে পাগত দরবারত আছে ওমার ফুয়াউরে ফুয়ানা রুটি খাবার ফুয়া তাকার শরীর লালতি ও গিয়ে গৌসে পাক ইন খাবা দেনি খেয়ে আয়েকা হতা হয়ে যাই গৌসে পাক খড় চাই এনে দরজা হওয়া কান অতিক্রম করি যাই দেখে দার গৌসে পাকে আপন দরবার মধ্যে বই বই রে মুরগর মাংস দিয়ে রে খানা খার বড় করি সুবহানাল্লাহ কি দিয়ে রে মুরগর মাংস দিয়ে খানা খার আর গৌসে পাক ইন আল্লাহ খাবার দেও বা হনা খাবার দে আল্লাহ খাবার দে আবার এনলো গরিব মুরিদ ফিসাফের দাওয়াত দিয়ে ফিসাফও মোটা মেকেন আসিল ফ্যাটটাও বড় মোটা আসিল বা দাওয়াত গুজুর আইয়দা হালি আরও বাড়ির মেয়েদে অনর দাওয়াত ঠিক আছে যাই এমদের অবা ফজরের নামাজ পড়ি 7টা-8টার দিকে বাড়ি চলে এসি এটা খানা ফিনা যা গজ্জে ইন সামনাইনি উজুর তকবির দি মতর বেগিন নিঃশ্বাস হাই ফেলাই টানি ফেলাই অবা পেটটো মোটা হাই ফেলাই এরপর ডাক দিয়ে আই মুরিদ এতরাও কাইও উজুর কি और कुछ खाना খেলাও আর আরো কিছু হানা হবো না ওমা যা ফাগাইলাম দেখছি তো শেষ করবে গে হাই বেলাইও আবার কি হানা হাবাইতাম খুদাই মুরিদ तुमको मालूम नहीं तुम की न जानो नमकीन खाने के बाद कुछ मीठा खाना भी सुन्नत है इन खाबाई ওদের নুনশো খানা মরিচ দিন উন্দি ফাগাই ওদের খানা ইনর পরে কিছু মিষ্টি জাতীয় খানা খন্নার রসুলের সুন্নত নহ না তুমি কি না জানো না মুড়িতে হতুন আয় তো না জানি হুজুর তো অন যখন নবীর সুন্নত বলে হন সুন্নত তো অবশ্যই আদায় করো ফুরিব আমার ফিসাব কেন সুন্নত আদায় নকরিব ঠিক আছে অন অপেক্ষা করো এনে এটা মগদাই বাজারত যাই রে সুন্দর করে আপেল আঙ্গুর মুসাম্বি আইনি হুজুর হন সুন্নত পালন করুন এ বাবা ইন বিয়া কিনে এনে এক নিঃশ্বাসে টানি ফেলাই হুজুর হদ্দে और कुछ खाना लाओ আরো কিছু খানা ন উজুরিয়া কি হতা আগে হদিন হাইয়ন মিষ্টি খানা সুন্নত বলে হইন আবার মিষ্টি খানা খাবাইলাম আবার কি हदन नमकीन के बाद कुछ मीठा खाना भी सुन्नत है और मीठे खाने के बाद नमकीन खाना भी सुन्नत है हदन नमकीन खानार परे मिष्टी जातीय खाना खन्नान सुन्नत आबार मिष्टी जातीय खानार परे किछु नमकीन खाना खन्नान सुन्नत हुजूर आबार आनताम हदेजी होटेले जाइए रे अल्प करे टिया पयसा लई होटेলত तुन गोस्त मांस रुटी किनिए रे भालो करे आनी दिई इनो एक नियम मধ্যে টানি ফেলাই ও মুরিদ পানি লাও আল্লাহ ফানি আনো মুড়ি তো হত আল্লাহরি আর তো খানা শেষ করে দি ফানি হাইয়ে রে তো হুজুর হকেম ফানি হাইরা খানা শেষ করিব ভালো আর নকুজিব ভাল্লা ফানি আনি দিয়ে পানি পি কর বুলে পানি পান করি হদ দে মুরিদ और कुछ खाना কেলা হদ আরো কিছু খানা ন হুজুর মারি ফেলাইবেন নাকি হদন এন করি খাই খাইয়ে রে শেষ পর্যন্ত ফানি হাইয়ন আয় তো মনে করছি ফানি হাইয়ন খানা শেষ फानी खान और फराबर के अल्लाह खाना तुमको मालूम नहीं ओ मुरीद तुम की न जानो ना खाने के बीच में दरमियान में पानी पीना सुन्नत है खाना हदारे माजे माजे पानी खाना सुन्नत न ना हदिन तो माजुदी हाई दे ना तो खाना आगे हाई शेष दी गुनाय ना इ मासकाने पानी हाई सुन्नत पालन कर गिरी आहा गरीब मुरीद আবার কিছু খানার ব্যবস্থা করে দিয়ে ইন হার খানা খাদ্যের দুরম্মাদি মুরিদর জিবে বড় ছেলে আসিল ফুয়াইবে আতিকে গড়ের ভিতরে ঢুকার উজুরে দেখি ফুসাল্লাতে मुरीद इबा हारो फुआ ये लड़के का नाम क्या है इबा हारो फुआ फुआइबे नाम की हुजूर वो मेरा लड़का है इबा हार फुआ तो तुम्हार फुआइबे नाम की नाम ফুসাল্লার मुरीद तुम डरा गई
কি নাম হইম উজুরের দাওয়াত দিয়ে ফজরের নামাজ পড়ে আসছে পর্যন্ত নমকিন খানার পরে মিষ্টি জাতীয় খানা খন্নান সুন্নত, মিষ্টি খানার পরে নমকিন খানা খন্নান সুন্নত, মাঝখানে ফানি খন্নান সুন্নত, ফানির পরে আবার খানা খন্নান সুন্নত। এটা সুন্নত বলে হয় বেগিন খাই ফেলার। আইনে যদি আর ফুয়াবুর নাম সুন্নত বলে হইলে আর ফুয়াবুর ওখানে সবাইরা খাই ফেলাইবনি। আমার ডর আগি ওই ওজোর ও লড়কে কে নাম ফরস হে, আর ফাইবের নাম ফরস, আর ফাইবের নাম কি ফরস। আবার মুড়িতে যখন হতায়ান হই এনে ফিসাবু তুম গুসা গে রাখা গিয়ে ও মুরিদ ये कैसा नाम बंडा नाम रखा है तुमने, इनकी नाम रखो दे फरस के नाम दुनिया में तो सुंदर सुंदर नाम আছে এ তুনে কার নাম রাখি না পারো না। হুজুর মাই क्या करता আই কেন গইতাম আগর মাই কেহে দেতা আই যদি হইতাম मेरे लड़के का नाम सुन्नत है तो आर फुआबेर नाम सुन्नत, हुजूर उसको भी खा जाते हैं तो लोगों तो सुन्नत बोले हो यार फुआबेर खा बेलाइतन, क्योंकि मैं देख रहा हूँ आई देखी दी हुजूर हर सुन्नत को काये चले जाते हैं। हुजूर सुन्नत बोले होई आर गरम में बेगिन हाथ दे ए दूर डरा गई उसी डर से मेरे लड़के के नाम फरज बताया है। एदल्ला होई दी आर फुआबेर नाम सुन्नत नय आर फुआबेर नाम फरज। हुजूर सुन्नत बोले होई दुनिया खा ফেলাইলো এবার কলিজার টুকরা আর পাবো না খাইও বড় করে হো সুবহানাল্লাহ। এন্ডিলে সুন্নত বলি হয়ে রে এনে দুনিয়ার মাঝে যা খাইতে পারি সারে মি কুতুন খাইয়ে দানো আর গৌসে পাকের ইন আল্লাহ খাবার দে হালালি হানা আবার খাইয়ে আর গৌসে পাকের ক্ষমতা হন না। আর গৌসে পাকে এই মুরগর মাংস দিয়ে খানা হার বলানি খাওয়া কাদরশি পরন সালাতুনিয়া आपकी फुरकत ने मारा या नबी दिलों गम से दोबारा या नबी सलातुनिया। तो मैं ये जाइए देख दे আর গৌসে পাকে মুরগর মাংস দিয়ে খানা হাত দে রুটি হাত দে মাইফে বড় চিন্তাত পড়ে গি আহা আর ফুয়াউরেও আনাওয়ানা রুটি খাবার আর গৌসে পাকে এঙ্গুলি বালাগুড়ি মুরগির মাংস দিয়ে খানা হার তো আর ফুয়া বেড়ে চাইতে বলে একটু দিন না ভাইতো দেয়া এঙ্গুলি আর গৌসে পাকে হাইলাগা হাত দে গৌসে পাকিন বিয়াকিন জানের বেগিন দেখের গৌসে পাকে খানা হাই হাড্ডি বিয়াগিন এক জাঙ্গার রাখি হাড্ডি বিয়াগিন এক জাঙ্গার রাখি খানা শেষ করে আমার গৌসে পাক নুরানি হাত মুবারক কেমন সুন্দর গৌসে পাক আমার নবীর আওলাদ হযরতে তাহের শাহ মাদ্দাজিল্লুহুল আলী জামিয়া সুন্নিয়ার ময়দানে এসেছেন। আপনারা দেখেছেন যদি হুজুর কেবলা তাহের শাহ হুজুরের চেহারা যদি এত সুন্দর হয় নূরানি হয় না জানি আমার গৌসে পাকের চেহারা কত সুন্দর ছিলেন। আর জানি না আমার ইমাম হাসান হুসাইনের চেহারা মুবারক এত আরো কত নূরানি ছিলেন। জানি না আমার হায়াতুন নবী জিন্দা নবী কেমন সুন্দর ছিলেন। ও সাওয়াজ বলেন সুবহানাল্লাহ। নূরানি হাত রাখি হদে কুম্বি ইজনিল্লাহ হদি কিনে জিন্দই যাওয়া যায় এনে জিন্দই রে মুরকিবে জিন্দই আজানদের মুরকিবে কি দে কুকুরু কুকিন এড়া হয় না সুব্বুহুন কুদ্দুস হদ্দবা এনে সুন্দর করে আওয়াজ করে মহিলা বে ঢরে গিয়ে হমা এখন খাইয়ে হাত দিবি কিনি আন্দি রাখি হঠাৎ করে জিন্দই তো হয়ে আবার মুরকিবে জিন্দও গিয়ে তার গৌসে পাক খানা ফিনা শেষ করিয়ে রে মুরকিব চিন্তা করছি তারপরে মাথা তুলিয়ে হদ অমা অনেক কিছু হইবার নাকি বড় গান সুবহানাল্লাহ। হুজুর সৈয়দনা গৌসে পাক আব্দুল কাদের জিলানী খতায়ান খানোর পরে মহিলা বা সগর বাড়ি চারিদি রু ঘুরি খান্দি উঠি ও গৌসে পাক আব্দুল কাদের জিলানী আর ফুয়াও খানা হাত দে ফুয়ানা রুটি দি দেখিয়ে রে মা অন্তর জ্বলি উঠতে দাদাল্লাই অনার হাসা শিলাম দেখিনি পরামর্শ করি বাল্লাই আয়ের দেখি দনে মুরগির মাংস দিয়ে খাইতে লাগন মনে মনে একখান দুশ্চিন্তা করলাম দে
গৌসে পাকে পার্থক্য কি আল্লাহ গইল বেশ কম কি হারানো গইল ইবা তো ওলিদের ওলি ওলিয়াল সরদার পীরো কা পীর পীরানে পীর ইবে কেনে পার্থক্য করিল চিন্তা গিয়ে ও গৌসে পাক এখন দেখি দিওনে মুরগর মাংস দি বালা করে খানা খাই ইবা আবার চিন্তা করছেন দে আর গৌসে পাক দো মাজান অন সন্তান আর দরবারত তাকে ফুয়াবি এলম হাসিল করিব আমল করিব এমন ভাবে ইবাদত করিব দে যেদিন আল্লাহর নৈকট্য হাসিল করিব আজ আব্দুল কাদের জিলানী মুরগর মাংস খাইয়ে রে হাত দিবি আগিন জমা করি এবারে যেমন আগের মতো চিন্তা করে দিয়ে অনর ফুয়া যেদিন খাইয়ে রে চিন্তা করি পারিব সেদিনও আল্লাহ খাবাইব আয় গৌসে পাকের মতো ভালো ভালো খানা দুনিয়ার জমিনত বক্ষণ করি পারিব বড় সুবহানাল্লাহ ওলিয়াল তো কমত আছে না নাকি নাই তার গৌসে পাক হদ্দে খানা হনবা শেখ সোনানির বই এক টেবিলত বই এক দস্তর হারাত বই খানা হার হদে ফেট বরি হওয়া বক্ত দুন ওয়াহার খুশি ও শেখ সোনানি খানা ফেট বরি হওয়ানোর পরে আয় আব্দুল কাদের জিলানী তোমারে অনুমতি দিম তুমি যাইতে পারিবা এবার খানা শেষ করি কি খানা শেষ করি আর গৌসে পাকর কদম মুবারক দুনিয়ার দড়ি ফেলাই হুজুর আইন ন যাইম যাইবার আগে একখান প্রশ্ন গজ্জুম দে এই প্রশ্ন আনার উত্তর দন ফুরিব অনতুন গৌসে পাক হদে কি প্রশ্ন ও শেখ সোনানি কি রকম প্রশ্ন ও গৌসে পাক আব্দুল কাদের জিলানী অনে বগদাদ শরীফত মিম্বার শরীফত বই বই হয়ন দে আলা ইন্না কদামি হাদিহি আলা রকবাতি কুল্লি ওয়ালিয়িল্লাহ অনর কদম মুবারক তামাম ওলিয়ার খান্দর ওর হয়ন দে ও গৌসে পাক হতায়ান কে অনেক নিজুত্তুন হয়ন নাকি আল্লাহ হইতে হয়ে দে আর গৌসে পাক হদ শেখ সোনানি এরা নিজুত্তুন হয়ে দে ন আর হুদার হইতে হয়ে দে ও আব্দুল কাদের জিলানী অনত গৌসুস সাকলাইন অনর ক্ষমতা মানুষের উপর চলে অনর ক্ষমতা বাতাসের উপর চলে অনর ক্ষমতা জিন জাতির উপর চলে চলে নাকি না চলে গৌসে পাকের দরবার মধ্যে খান্দের দে হজরতে শেখ আবু সাইদ আব্দুল্লাহ বগদাদি সুগর ফানি সারিদি খান্দের অবায়ঙ্গুরে খাইতে গেল হুজুর আল্লাহ আর গু কলিজার টুকরা মাইয়ে ফুয়াদান গজ্জিল আর মাইয়ার নাম রাখি দি আর নবীর মাইয়ার নামে নামে ফাতেমা আর মাইয়ার বয়স যখন 16 বছর হই বছর 16 বছর আর 16 বছর গে মাইয়া ফুয়াইবা একদিন গরজ সাধুর উড়িতে দে কিরার মাইয়া গরজ সাধু তুন্নকে নামের আর মা বাপ দুজন গরজ সাধুর ও যাই চেক গরি চাইলাম দে আর মাইয়া ফাতেমারে ফানজার হুজুর ও গৌসে পাক আব্দুল কাদের জিলানী অনেক জাঙ্গাম মদি তালাশ গরি চাইলাম আর মাইয়ার ফানজার আয়া সিদনের কদমত ইকিনার মাইয়া খন জাগাত আছে আর একটু গ্রহণে সংবাদ দন জাঙ্গাওয়ান আরে সিনাই দন জানাই দন আর গৌসে পাক হদ্দে ও শেখ আবু সাইদ আব্দুল্লাহ বগদাদি না খাইন্দ চোখের পানি মুছে ফেলো তোমার মেয়ে কোথায় আছে তোমার মেয়েকে কে তুলে নিয়ে গেছে আমি আব্দুল কাদের জিলানী ভালো করে জানি আমি ভালো করে জানি তুমি এখানে অপেক্ষা করো আমার গৌসে পাক বলেন ও শেখ আবু সাইদ আব্দুল্লাহ বগদাদি আজকে যখন সূর্য অস্ত যাবে সূর্য যখন ডুবে যাবে রাত যখন চলে আসবে রাতের আঁধারি যখন চলে আসবে তখন তুমি বগদাদের মহল্লা খরা বা করহি নামক একটা পাহাড়ি জায়গা আছে ওই পাহাড়ি জায়গার মধ্যে একটা দায়রা করবে সেখানে তুমি বসে বসে কোনো মানুষের জিকির করবে না শুধু আমি আব্দুল কাদের জিলানীর জিকির করবে আমি আব্দুল কাদের জিলানীর নাম জপতে থাকবে আব্দুল কাদের জিলানীর তুমি নাম স্মরণ করতে
করতে থাকবে। ও গৌসে পাক আব্দুল কাদের জিলানী, আমি যদি খারাবা করহির মধ্যে রাত গভীরে যদি আপনার নাম স্মরণ করি, আমার মেয়ের সন্ধান পেয়ে যাব। আমার গৌসে পাক বলেন, শুনো শুনো ও শেখ আবু সঈদ আব্দুল্লাহ বগদাদি, তুমি যখন দায়েরার মধ্যে থাকবে রাত 12টার পরে তোমার পাশ দিয়ে জিন জাতিরা চলে যাবে। জিনের সুরত কিন্তু বেশি ভয়ঙ্কর, আকার দেহ বেশি বড় বড়। তাদেরকে দেখে তুমি ভয় করবে না, তোমার থেকে ভয় লাগতে হবে না, কারণ তোমার সাথে গৌসে পাক আছে, ওসাও আছে। বলেন সুবহানাল্লাহ। দাঁড়ানো ফুরিব জ এটা বই বইয়ের শুধু আব্দুল কাদের জিলানির নাম মাল্লাহ তাকি বাদে। বলবেন সুবহানাল্লাহ। তোমার মাই ভাই ফাঁস হইব 16 বছর গে মাইয়া ফোয়া, এবারে খন লগিয়ে সৈক্য লগিয়ে আই গৌসে পাকে জানি মা বাপে না খান্দ। এবার চলি এসে আবার রাতিয়া ওই দায়েরার মধ্যে বই বই আর গৌসে পাকের নাম স্মরণ করের, গৌসে পাকের নাম স্মরণ করের আর গৌসে পাকের নাম লর আর গৌসে পাকের নাম লদ্দে এ দূরত এনে জিনর দলক কল যার গই ইতারা দেহ কিন্তু বেশি বড় বড়। গৌসে পাক হই সদাতুন দন্ন লাগে যজ্ঞইয়া না, ইতারা কিন্তু আর ইকো ফিরিন সার এনে ফজরের আজানের আগে আগে একেবারে রাতের শেষ ভাগে আরোগ্য জিনের দল যার গদি এটা সামনে দি গুড়ার ফিডের ওসাবার হই আরোগ্য বিরাট আকারের জিন দেখা যার। ফুসাল লইলাম দে ও গৌসে পাক ইবে খনাই বুদে গৌসে পাক হতে যাবে গুড়ার ফিরত থাকিব, ইবে জিনলর বাদশা ইবে ফজরের আজানের আগে আগে যাই বুদে খন জিনেরে তোমার বিচারিয়ান দিবা, শুধু জিনের বাদশা বেরে তোমার বিচারিয়ান দিবা। তখন হজরতে শেখ আবু সঈদ আব্দুল্লাহ বগদাদি বৈরই আজানের আগে আগে জিন জাতির যখন বাদশা বেজার গুড়ার ফিডের ও সবারই আতিক আব্দুল কাদের জিলানির নাম লদ্দে গৌসে পাকের নাম শূন্যের বাদশা তিয়াই গিয়ে হল্লাটানি জাত দে। বাদশা মানি মানুষের বাদশা ন, জিন জাতির বাদশা ইবে তিয়াই গিয়ে হল্লাটানি জাত দে ইনসান জাতি ওগো মানুষ দেখা যার গুড়ার ফিডের তুন নামমি ফুসাল্লত দে। ও মানুষ তোমার নাম কি? হদার নাম দে হজরতে শেখ আবু সঈদ আব্দুল্লাহ বগদাদি অনেডে কেল্লাই সন্দে। ও সিনের বাদশা আয় আসি দেন আর ফাটাইয়ে দে আর আইস্ত হয়ে দে হদ খনে গৌসুস সাকলাইন আব্দুল কাদের জিলানী বড় করি হ সুবহানাল্লাহ। তোমার গৌসে পাক আইস্ত হয়ে দে হদ জি আব্দুল কাদের জিলানী হদে হ্যাঁ এন হইয়ার এতন পর্যন্ত গোড়ার ফিডুতুন নামিয়ে তিয়াতা সিল্লি গৌসে পাকের নাম দুর্গের হাঁটু দুনুও ফেলাইয়ে রে অনে আয় নামাজ পড়িবার সমত আত্তাহিয়াতু ফুল্লি জাঙ্গুরি বয়ন নামাজ সুরতে বই গিয়ে বড় করি সুবহানাল্লাহ। বসি আদব লই বইয়ের ফুসাল্লত দে ও শেখ আবু সঈদ আব্দুল্লাহ বগদাদি তার গৌসে পাকে অনের কেল্লা ফাটাইয়ে দে ইকিনে হন না তুই বহুদুর ও জিনার বাদশা আর গো মাইয়া ফুয়া নাম দে ফাতেমা বয়স 16 বছর আর মাইয়া বি ঘর সাদত গিয়ে দেয় মাই ফাবর ফানো যায়। তো মাই ফাবর হন লগিয়ে হইকে লগিয়ে আর তালাশ করি চাইলাম হন জায়গাত ফানো যায়। গৌসে পাকের দরবারত গিয়ে গৌসে পাক হইয়ে দে ইয়ান দিয়ে আয় আইরে গৌসে পাকের নাম লই বেললাই অনলো সাক্ষাৎ হইলে অনরা আর বিয়াফার সমস্যা ইয়ার একাগুলো অনরা বুঝাইতে হই অনরা আর মাইয়া আনি দিতে হই বড় সুবহানাল্লাহ। এই বহদ গৌসে পাক যখন হই আতন্ত আনিদন ভরিব এবার জিনার বাসে বা জিনলের ডাক দি হদিবের মাইয়ার নাম হইদে ফাতেমা বয়স হইদে 16 বছর। এবারে জিনের ভিতরে হনাইননি জিন জাতীয় হলে সাক্ষী দেয় অমুক জাগাত অমুক জিনে খেয়াল লাইনে দে জিনি বতুন এবারে লাইক হইয়ে পছন্দ হই অবুক বগদার শরীফ উত্তরাইনে দে যেই দেশত যেই ভূমিত যেই জমিনত
গৌসে পাক আব্দুল কাদের জিলানি কদম মুবারক রাখি, কদম মুবারক রাখি রাখি চলে যেই জায়গা মদি আর গৌসে পাক আরাম করের ওই জায়গা তুন কেলে মাইয়া ফাবি জিনিবে তুলিয়া নিল। এবার খুব গরম করি হুকুম করছে দে জিনিবের আর সামনে আনো। জিনিবারের সামনে উপস্থিত করছি, ফাতেমা নামক মাইয়া ফাইবের হাজির করছি। মাইয়া ফাইবের বাবার হাত তুলে দিয়ে ও শেখ আবু সাইদ আব্দুল্লাহ বগদাদি ধরন অনর মাইয়া অন বুঝি লইন হদার মাইয়া ভাই বুঝি পাইলাম ও জিনের বাদশাহ তোলে আই যাইম বই যাইবার আগে অনতন একখান হতা ফুসাল লইম হদে লইত পারিবা আগে গৌসে পাকর দেশত যাইয়ে রে জিবি গৌসে পাকর এলাকা যাই বগদার শরীফত মাইয়া ভাইবে তুলিয়েননি এবারে শাস্তি দন ফুরিব। জল্লাতের হুকুম করছে দে আর সামনে এই জিনিবের শরীরতুন মাথায় আলাদা করি দ সাথে সাথে কতল করে দিই শেখ আবু সাইদ আব্দুল্লাহ বগদাদি হদ্দে ও জিনার বাদশা আর ইনসান জাতি আর মানুষ আর গৌসে পাকের মানি গৌসে পাকের সম্মান করি গৌসে পাকে আর উপকার করিব গৌসে পাক আর মদত করিব। অনরা জিন জাতি হলে গৌসে পাকের খেলা ভয় করন দে গৌসে পাকের কে হারনে ডরন দে গৌসে পাকের এতিন সম্মান খেলা করন দে তখন জিনার বাদশা হদ্দে ও শেখ আবু সাইদ আব্দুল্লাহ বগদাদি অনে নজানন্দে আর জিনজাতি অলে জানি আব্দুল কাদের জিলানি যখন সকাল টাইমি বগদাদ শরীফ মদি চোখ দুনু বন্ধ করিয়ে রে বেলায়তর নজর দি যাইব শুধু ইনসান জাতির আর জিন জাতি অল পর্যন্ত গৌসে পাকর বেলায়তর নজর তুন দূরে থাকিন্ন ভারি বাইরে যাইন্ন ভারি তার মানি আর গৌসে পাকিবা নজর তু ইলা বিলাদিল্লাহি জামান কাহর দালাতিন আলা হুকম ইত্তিসালি আর গৌসে পাক হদ্দে খুদার খুদাই জগতিয়ান আর হাতত তালুম মেদি রায়ের দানার বরাবর দেখা যায় সরিষা বরাবর দেখা যায় আর গৌসে পাক আরও দেখে ও শেখ আবু সাইদ আব্দুল্লাহ বগদাদি আতে বই লাগে দে যদি অনর মাইয়ে ফনর হাসে ফেরত দিলে গৌসে পাক আর বিচার করিব কঠিন ভাবে বিচার করিব দে আয় বরদাস্ত করিন নবাইজুম শাস্তি সহ্য করিন নবাইজুম গৌসে পাকি বেরে আর জিন জাতির তুনো ভয় লাগে বড় করি হ সুবহানাল্লাহ সালাতুনিয়া নামে মুহাম্মদ সাল্লি আলা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নামে মুহাম্মদ সাল্লি আলা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ जिसने हमारे दिल को जाला सुबहान अल्लाह सुबहान अल्लाह सलातुनिया अल्लाह कबूल करक बोलो नामे तार गौसा पाक अब्दुल कादिर जिलानी रदियल्लाहु ताआला अन्हु गौसा पाक हद्दे অবাজি অবাজি আর নাম্মান স্মরণ করে লইব হজ জিনের বাসা তোমারে তোমার মাইয়ে ফানি দিব বড় না সুবহান আনি দি হদারা জিন জাতীয় পর্যন্ত গৌসে পাক রে চিনি গৌসে পাক ইবে কেমন আল্লাহর মকবুল বান্দা ইবে কি রকম আশিক রাসূল ইবের আল্লাহ আল্লাহ রাসূল কবুল করছে দে গৌসে পাক ইবেরে আর জিন জাতীয় পর্যন্ত মানি ইবের আর ভয় করি কা বড় না সুবহান তাহলে গৌসে পাক আর গৌসিয়তের ক্ষমতা চলে নাকি না চলে চলে গৌসে পাক মুরিদ বেগম ফুয়ারে লই ইমাম আহমদ ইবনে হাম্বলের মাজার শরীফ জিয়ারত করতে গিয়ে বা হাম্বলি মাজহাবের প্রতিষ্ঠাতা হযরত ইমাম আহমদ ইবনে হাম্বলের মাজার শরীফ জিয়ারত করতে গিয়ে আরও মাজার শরীফ জিয়ারত করিবেলা জানি নাকি না যায় মাজার শরীফ ওলিয়লর মাজার জিয়ারত করিব এটা বরকত হাসিল করি পারবা। আর ইমাম শাফিঈ হদ্দে আই ইমামে আজম আবু হানিফার মাজারত যাইতাম ইমামে আজম আবু হানিফার মাজার জিয়ারত করতাম
ইমাম শাফি নিজে হদ্দে সুদূর ফিলিস্তিন থেকে হদাই ইরাকর জমিনত যাইতাম দে আর ইমামে আজম আবু হানিফার মাজার জিয়ারত করি বেল্লাই আর নিজ কি হর হইতে পারেননি ইন্নী লা আতাবাররাকু বিআবি হানিফাতা ওয়াজিউ ইলা কবরিহি ফাইযা আরাদাত লি হাজাতুন সাল্লাইতু রাকাআতাইনি ওয়া সাআলতুল্লাহ তাআলা ইনদা কবরিহি ফাতুকদা সারিআ। ইমাম শাফি বলেন আমি ইমামে আজম আবু হানিফার মাজার শরীফ জিয়ারত করি, ইমামে আজম আবু হানিফার মাজারে যাই, ইমামে আজম আবু হানিফার মাজারে গিয়ে সাল্লাইতু রাকাআতাইনি আমি 2 রাকাত নামাজ আদায় করি। নামাজ আদায় করার পরে ওয়া সাআলতুল্লাহ তাআলা ইনদা কবরিহি আল্লাহর দরবারে 2টা ভিক্ষার হাত উত্তোলন করে আল্লাহকে বলি ও আল্লাহ আমি ইমাম শাফি সত্য কিন্তু আমার অমুক মশালা খুব কঠিন লাগতেছে, আমার বুঝে আসতেছে না, আমি তো বেঁচে গেছি। ও আল্লাহ ইমামে আজম আবু হানিফার উসিলাই, ইমামে আজম আবু হানিফার মাজারের উসিলাই আপনার কাছে ফরিয়াদ করতেছি আমি ইমাম শাফিকে ওই কঠিন মাসআলা বুঝার মতো শক্তি দান করো। ফাতুকদা সারিআ কিতাবের ভিতরে রেকর্ড আছে ইমাম শাফি আমার ইমামে আজম আবু হানিফার মাজার শরীফে গিয়ে আল্লাহর কাছে উসিলা ধরে চাইতে দেরি, আল্লাহ উনাকে দিতে দেরি নাই, সাথে সাথে আল্লাহর কাছ থেকে উনি পেয়ে যেতেন। ওসাওয়াজে বলেন সুবহানাল্লাহ। মাজার শরীফত গিলে লাভ আছে না নাকি নাই? আছে। মাজার শরীফ জিয়ারত করিব আল্লাহর ওলি উসিলা দিয়ে আল্লাহ তু চাইব আল্লাহর ওলি এগুলো বা এত আর খবর লই যাইলি হদ ভাই নামাজ পড়িব না হদ ফরিনেও পারিত শরীরের মাঝে ব্যায়াম লেগে দে, অশান্তি লেগে দে, খারাপ লেগে দে। আখবারুল আখিয়ার কিতাব লেখে দবা আর গৌসে পাক একদিন দুদিন 40টি বছর এশারের ওযু দিয়ে ফজরের নামাজ আদায় করছি। বড় বড় সুবহানাল্লাহ। সালাতুন ইয়া আলাইকুম हर के शक मुस्तफा सामान्योस्त बाहर बरदर गुशाए था मान्योस्त सलातुनिया अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का जिक्र है सलातुनिया। गौसे पाक अखबारुल अखियार मदे लेके दोबा इनड़ा नकल गुज्जी अखबारुल अखियार एडे लेके दे हमार गौसे पाक अब्दुल कादिर जिलानी खुद फरमाते हैं गौसे पाक निजे बयान कर दे कि 40 साल तक मैंने फजर की नमाज इशा के वजू से अदा की है। बड़ा सुभान अल्लाह। खुदाए अब्दुल कादिर जिलानी 40 বছর এশারের ওযু দিয়ে ফজরের নামাজ আদায় করছি। বড় সুবহান আল্লাহ। आरो की हो नहीं और 15 साल तक ये हाल रहा कि नमाज ऐशा के बाद कुरान मजीद इस तरह शुरू करता कि एक पांव पर खड़ा हो जाता और एक हाथ से देवर की मेख पकड़ लेता। बड़ा सुबहान खुदा अब्दुल कादिर जिलानी 40 বছর তো এশার ওযু ফজরের নামাজ পড়ে গিয়ে বা 15 বছর পর্যন্ত এশারের পরে সুন্দর করি ফায়কান তুলিয়ে রে এঙ্গুলো এটেঙ্গুর ভর্তি আইয়ে রে এক হাতে ডেবাল ধরি कुरान शरीफ तेलावत शुरू करता तमाम रात उसी हालत में रहता। सारा रात एक तो दे एक पार ऊपर कई पार ऊपर एक पायर ऊपर एक कदमर ऊपर तकतु ताकि कुरान शरीफ तेलावत शुरू करतु तो तेलावत करते करते हत्ता के सुबह की वक्त कुरान करीम खत्म कर देता। पढ़ो सुभान अल्लाह।
এবার চিন্তা করি শোন আর গৌসে পাকে অবা এক কদমের উপর থিয়াইরে এক পার উপর থিয়াই সারা রাত কোরআন শরীফ তেলাওয়াত করতে দে এনে ফজরের আগে আগে কোরআন শরীফ খতম করতে বড় না সুবহানাল্লাহ। বছর 15 বছর পর্যন্ত 15 বছর পর্যন্ত তাহলে গৌসে পাকে ইবাদত করছে নাকি ন করে গরি গবা। এবার মা বাপ তারও বড় আল্লাহর ওলি আছিল, মা বাপ ভালো ফুয়াশা ভালো, মা বাপ নেককার হইলে সন্তান নেককার হয়, কাজ ভালো হইলে ফল কি বুঝে ভালো বুঝে। হত্য বড় আল্লাহর ওলি শায়ের হদ্দে আবু সালে মুসা জঙ্গি ছিলেন যার পিতা, উম্মুল খায়র মা ফাতেমা ছিলেন যার মাতা। বড় না সুবহানাল্লাহ। উম্মুল খায়র ফাতেমা আবার 60 বছর বয়স মাদি মার গর্ভ মাদি আর গৌসে পাক আসে দেয় এরা কখনো সন্তান নয়। আচ্ছা ওনারা খন যায় এ রৌজান মেদি 60 বছর কখনো মহিলা তোর সন্তান এবার হনো সম্ভাবনা আছে না ভাই আছে ক্ষমতা নাই মেন্স উঠি যাইবই এই 60 বছর গিয়ে মহিলা আল্লাহ কেমন আল্লাহর ওলিয়রে ক্ষমতা দিয়ে দেয়। আমার গৌসে পাকের আম্মা জান উম্মুল খায়র ফাতেমা সানি 60 বছর বয়সে গর্ভবতী হলেন। আমার গৌসে পাক উনার পেটে তাশরীফ এনেছেন। উসাওয়াজ বলেন সুবহানাল্লাহ। 60 বছর বয়সের মধ্যে গর্ভবতী হয়ে দেয় ইয়ান একদম বড় কেরামত, ঠিক না বেঠিক বাবা? ওনারা তো জানো এতুন একবারে কোরআন শরীফের অর্থ করতুম বেশি 18 ফারা মুখস্থ করে এনে মার ফেটাতুন এসে দে কি অনেকই মগদাই ফোরকানি মাদ্রাসাত ফরিগন্দ না হত ন তো হরে শুনিয়া মাদ্রাসাত হত ন তুই হড় ফরিগন্দে অদিন ফরকি দেয় আর মার পেট মুবারকত তাকি তাকি আর মায়ে এটা সুন্দর করিয়ে রে কোরআন শরীফ তেলাওয়াত করতে দে আর নিজের বেলায় তারা খান দিয়ে শুনি শুনি আর মুখস্থ করি ফেলাই বড় সুবহানাল্লাহ। সালাতুন ইয়া ख्याल मासवा दिल से मिटा दो या रसूल अल्लाह, हिजाब ज़ुल्मत बशरी उठा दो या हबीब अल्लाह। सलातुन या अलैकुम। বার বক্তব্য আর ওয়াসা গুসালু করে দিন আর গৌসে পাকের শানুমান আর গৌসে পাকের কেরামত সন গৌসে পাকে জাদ্দে ইমাম আহমদ ইবনে হাম্বলের মাজার শরীফ জিয়ারত করি বেল্লাই মাজার লাইব নাকি ন লাইব আল্লাহর ওলিয়র দরকার আছে না নাকি নাই ওনার আর মুরব্বী এটা ইসলাম প্রচার করি বেল্লা হনো নবী আসছিল হনো নোয়াইবা আল্লাহর ওলিয়র আয়ের ইসলাম প্রচার করছে আজি শুই রইয়া বাবা শাহ আজলাল এমনই হত্তুর এসে দে ওমা আজি আল্লাহর ওলিয়র লইতো বলি আর এটা মাতাম মাই টুফি দিয়ন দে ফাগড়ি বান্ধন দে ফান্তাই ফরিগন দে মুখত দাড়ি লাইকন দে কোরআন শরীফ আইয়ন দে আজি আর হনরা মুসলমান হইয়ন দে এটা একমাত্র ইসলাম ধর্ম ফাইদে ওলিয়র আর উসিলাই বড় না সুবহানাল্লাহ। এটা আর মুরব্বী তো আর তুমি মুরব্বী লাইব নাকি ন লাইব জিবি মুরব্বী মানে ইবের হদে আদব জিবি মুরব্বী ন মানে বইদে মুরব্বী নাটা আর মুশকিল বা সময় কি হদে মুরব্বী নাটা জিবি মুরব্বী ন মানে তো আর মুরব্বী মানি নাকি ন মানি আল্লাহর ওলি ইমাম আহমদ ইবনে হাম্বলের মাজার শরীফ জিয়ারত করতে যান দেখ মাজার জিয়ারত করিয়ে নবা হুজুরের মাজার যার মাজার শরীফে এখনো ন ঢুকে ভক্ত হলো হদ্দে বাকাইবেনে বতু হদ হুজুর অনাহার মাজার শরীফ জিয়ারত করতে যান দে হদ ইমাম আহমদ ইবনে হাম্বলের হদ হুজুরি মাজার তুন উড়িয়ে দরজা মাইতে এদিকে বলল না সুবহানাল্লাহ ওমা তিয়াই রইয়ে দে হদেজি इमाम अहमद इब्न हम्बल अपने मज़ार शरीफ से बाहर तशरीफ ले आए। मज़ार शरीफ तुम बाहर गई आर गौसे पाक रे देखो मात्र सामने आए रे अपने आगुश में ले लिया गौसे पाक रे बुकत बजाली खुलल फैलाई ओ अब्दुल कादिर जिलानी आय मज़ार शरीफ तुरुटी दी और रे बुकत बजाली फैलाई गौसे पाक हुजूर ও ইমাম আহমদ ইবনে হাম্বল আশি মাজার শরীফ জিয়ারত করজুম অনরে সায়ুম আয় আয় বরাগে অনেকে আল্লাহ বাইরে গিয়ম গই
ইমাম আহমদ ইবনে হাম্বল হদ্দে আয় তো মাজার শরীফ শুই তাকিলে ইয়ান বিয়াদুবি হইব হদ হুজুর কেন কেন হদ অনর হাসে ও আব্দুল কাদের জিলানী আপনার কাছে মাই ইলমে শরীয়ত ইলমে হकीकत इल्मे तरीक़त में मैं तेरा मुहताज हूँ आई इमाम अहमद इब्ने हाम्बल तुन যথেষ্ট পরিমাণ ইলম আছে আই কিতাব লিখি দুনিয়ার মানুষ হলরে কোরআন হাদিস তুন মাসালা ইস্তেমবাদ করিয়ে জানাই দি বুঝাই দি কিন্তু ইমাম আহমদ ইবনে হাম্বল হদ্দে ও গৌসে পাক আব্দুল কাদের জিলানী অনতুন যে ইলম মিনাছে সাগরের পানিতুন বিন্দু পরিমাণ পানি লইলে যেমন আর ইলম হইয়ে দে অনর এলম সাগরের সামনে তেমন এত লাশিদি অনতুনি কিনি বরকত লই বেল্লাই পুকত বাজাইলে বেল্লাই বড় করে হ সুবহানাল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল পর্যন্ত আর গৌসে পাকের চিনে নাকি নছিলেন ওলিওলা মান্য নাকি ন মানে তো শেখ সোনানি হদ হুজুর তো অন জিয়ান হতা হই নাকি নিজতুন হইন দে নাকি আল্লাহ হইতে হইয়া দে হদিন নিজতুন হই দিন ইন আল্লাহর হইতে হইয়া দে আবার যে হুদায় আব্দুল কাদের জিলানী হদ গৌসে পাক অন হইদন সমস্ত ওলিওলার খান্দের উপর অনর কদম তাহলে গৌসে পাক কি বললে আল্লাহ লইয়ের ভালো সম্পর্ক আছে না নাকি নাই গৌসে পাক লই মদিনা ওয়ালা রাসূলের সম্পর্ক আছে না নাকি নাই তো আর যদি গৌসে পাক লই সম্পর্ক রাখি ফেললি আল্লাহ তো আল্লাহ রসুল আর পক্ষে তাইব নাকি না তাইব আল্লাহ আর বুঝিবার মতো সঠিক সমাজ দান করা বড় গ্রহণ না আমিন।